দেখো বছরের প্রথম বর্ষা শুরু হয়ে গেল বন্ধুরা। কাল রাত থেকে হচ্ছে, মাঝে একটু কমেছিল রাত্রে, আবার শুরু হয়ে গিয়েছে সকাল হতেই। তাই দেখো এখন বাজে সকাল 6টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। তাই দেখো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়েছে, প্রচণ্ড গরম ছিল, আর রাতে ঝড় বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা আবহাওয়া, সেই জন্য শুধু ঘুমিয়ে গিয়েছিলাম। তার ঘুম থেকে উঠলাম 6টা বেজে গেছে, তাড়াহুড়ো করে তোমার দৌড়ে ছোঁচ দিতে এলাম। তা দৌড়ে ছোঁচটা দিয়ে নিচ্ছি, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেলে দিতে পারবো না, সেই কারণেই ছোঁচটা দিয়ে নিচ্ছি। আবার তোমাদের দাদাভাই মুরগি আনতে যাবে, তা মেঘ দেখে বেরোচ্ছে না, একটু মেঘটা হোক তারপরে বেরোবে বলে বসে আছি। আর এখন কিন্তু খুব মেঘ হয়েছে, এবার মেঘের গর্জনও দিচ্ছে। তাই আমি তাড়াহুড়ো করে এই উঠোন দৌড়ে ছড়িয়ে দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তা শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো আমার পরিচয়টা দিদি, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগছে। নতুন বন্ধু যারা, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করা আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তা দেখো এরকম মুরগি আনতে যাবে, চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই, দিয়ে এখন মুরগি আনতে বেরোবে। জল পড়ছে এখনও, তা মাথায় একটু গামছাটা আগে একটা চিন কাউচ করে নিয়েছে, দিয়ে তারপরে গামছাটা বেঁধে নিয়েছে মাথায়, যাতে মাথাটা না ভেজে। এরপরে যদি আরও বৃষ্টি আসে তাহলে আর যেতেই পারবে না। তা বলছে এই বৃষ্টি ছাড়ার নয়, যা গিয়ে মুরগি কটা নিয়ে আসে। তাই ও কাজে বেরিয়ে পড়লো। এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে না, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, দেখো দেখলেই বুঝতে পারবে। তাই দেখো নিয়ে নিয়েছি সকাল থেকে জ্বর আরম্ভ, ঘুম থেকে তা চলো জল, এবার বাইরের কাজগুলো তো মোটামুটি হলো, এবার ঘরের কাজগুলো করে নিই। এবার ঘরের কাজগুলো করবো। তাই দেখো চা তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গিয়েছে। এবার আমার চাটা রয়েছে, চাটা তোমাদের দাদাভাই করছিল, আমি বাইরে কাজগুলো সারছিলাম, তখন চাটা করে নিয়েছে। আর ওই বেশিরভাগ সকালের চাটা করে। তাই দেখো এই বিস্কুটগুলো কালকে নিয়েছিল, ঢালা হয়নি কোটোয়, সেগুলো ঢেলে নিচ্ছে। দুটো একটা করে খাওয়াও হয়ে গিয়েছে। পাড়া দিয়ে বিক্রি করতে এসেছিলো, ওজনে বিক্রি, সেই তাদের সঙ্গে নিয়েছিল বিস্কুট কটা। এগুলো চায়ের সঙ্গে খেতে ভালো লাগে, পাউরুটির মতো লাগে খেতে বিস্কুটগুলো। তাই কৌটোয় ঢেলে রাখলাম, নাহলে তো নরম হয়ে যাবে। তাই দেখো লিকার চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম। চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো, কারণ বলো তো ঠান্ডা হয়ে যাবে চাটা না, তা না হলে। চা খেয়ে চলে আসলাম এই দেখো বিছানাটা গুছাতে। তা ভোর সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমি সারাদিন যা কাজ করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একা হাতে আমি যেভাবে কাজগুলো করি, কীভাবে করি না করি, সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। বিছানাটা গুছানো হয়ে গেল, দিয়ে দেখো কতগুলো জামা কাপড় ছিল, সব কালকে কাচা হয়েছিল, দিয়ে সব জড়ো করে তুলে থুয়েছিলাম চেয়ারের ওপরে, ভাঁজ করা হয়নি। এর আগের দিন দেখেছিল এই চাদরগুলো, বিছানার চাদরগুলো সব তুলেছিলাম, দুই ঘরের, এই ঘরের ওই ঘরের, দুই ঘরেরই, দিয়ে কেচেছিলাম। মাঝে একদিন মানে ভিডিও করিনি, অফ দিয়েছিলাম, যার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। সেই চাদরগুলোই ছিল, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর একটা বিছানায় নিয়েছি, সেটা গায়ে দেওয়া হয়, এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মানে বৃষ্টি হলে তো একটু ভোরের দিকে ঠান্ডা লাগে, সেই জন্য একটা বিছানায় রাখা আছে, আর এই চাদরটা ভাঁজ করে রেখে দিলাম। আর কি বলো তো, এই কাপড়টা পরে গেছিলাম সেই অন্নপূর্ণা ভাণ্ডার জমা দিতে, রান্নাবান্না করে তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম জানো তো, দিয়ে রান্না করে তারপরে গেছিলাম। 10:30টায় গেছি, জানো না, 10:30টায় গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে থেকে তোমার লাইন পেয়েছি 1:30টার সময়, ঘরে ঢুকে তারপরে জমা দিয়েছি। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর যারা জমা নেবে তারা এসছিল একটু দেরি করে, 11টার পর, 11:30টার দিকে এসছিল, যার জন্য একটু দেরি হয়ে গেছে। ঘর দেখে বুঝতে পারছে কিরকম অন্ধকার,
কারেন্ট নেই বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। আর এখন তাই যেহেতু দেখো এখানটা লিপস্টিকটা একটু পরেছি সাজুগুজু তোমরা করে ভাববে নিয়েছিলাম, কেন আর একটু দুটো কানের ভিডিও পরেছি, শ্যুট করলাম, যে একটা সেই ভিডিও জন্য শ্যুট একটু করলাম, কানের আর একটু শর্ট লিপস্টিকটা ভিডিও, পরে নিয়েছি। সেই জন্য একটু আর এই কানের আর কাপটা পরে লিপস্টিকটা দিয়ে গেছিলাম নিলাম। আর যেহেতু শাড়ি তো সকাল জমা সময় আমি দিতে। পরি আপাতত, কিন্তু বাড়িতে সকাল সময় শাড়ি পরাই থাকে। তা ভিডিওটা করার জন্য একটু ছাদে গেছিলাম। ছাদের ওই একটা চালা ঘর আছে, ওই ঘরটাই করলাম। বাইরে তো বৃষ্টি করছে, ফোন রাখা যাবে না, জলে ভিজে যাবে। আর আমি যেহেতু একা একা শ্যুট করি, এক জায়গায় রেখেই করি, কেউ ধরে দেওয়ার, ফোন ধরে দেওয়ার কেউ নেই। যাই হোক, দিয়ে এবার চলো তাহলে রান্না করি। কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু রান্নাঘরেও সেই অন্ধকার, রান্না মানে শেয়ার করতে পারবো কিনা জানি না। যদি কারেন্ট আসে দেখাবো, আর যদি না আসে কিছু করার নেই। তাহলে চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো। তা তোমাদের সঙ্গে অনেকটাই কথা বললাম, বুঝতে পারলে ছাদে ভিডিও শ্যুট করছিলাম। ছাদে একটা চালা ঘর আছে, ঘরে যেহেতু কারেন্ট নেই, অন্ধকার ঘরে তো করা যাবে না। আমি জানো একটু শর্ট ভিডিও করি, সেইগুলোই শ্যুট করলাম। দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি তরকারি করতে। তাই দেখো চাল কুমড়ো তরকারি করব, আর কটা নারকেল ছিল আধখানা, সেই নারকেল ভাজাটা করব, আর আমের টক করি, টক। তাই এগুলো সব কটাই করা হয়ে গিয়েছে, কারণ কারেন্ট ছিল না, তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। সারাদিনই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু কমছে, আবার হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তাই দেখো রান্নাঘর থেকে খাবারগুলো সব এই ঘরে নিয়ে আসবো, মিট কেচে রাখবো। দিয়ে সব খাবারগুলো নিয়ে এসে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। দিয়ে দেখো বাসন, বৃষ্টি যেহেতু পড়ছে না, দেখেই বুঝতে পারছো ঘোলা ঘোলা। এখন দুপুর বাজে 1:30, কোনো রোদের কোনো বংশ নেই, আর ঘোলা ঘোলা হয়ে রয়েছে। তা তাড়াহুড়ো করে এই দেখো বাসন কটা মেজে নিচ্ছি, কারণ আবার যদি বৃষ্টি আসে আবার ভিজবো। সকালবেলা একবার যেহেতু ভিজে ভিজে করেছি, আবার যদি ভিজি তাহলে শরীরটা খারাপ করবে। সেই জন্য এখন যেই জলটা ছেড়েছে তাড়াহুড়ো করে বাসন কটা মেজে ধুয়ে নিচ্ছি। এখনও খাওয়া দাওয়া হয়নি, দুপুরের খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো। সেই বাসন কিছু ছিল, কটা দুপুরে রান্না করেছি সেই বাসন সব মিলিয়ে সব কটা বাসন একবারে ধুয়ে নিচ্ছি। আবার খাওয়া দাওয়া করবো, তখন আবার হবে কটা বাসন, তখন বেশি হবে না, অল্পই হবে। সব কাজ ধরো একা হাতেই করতে হয়, গুছিয়ে কেউ করার নেই, যার জন্য সময়ের কাজ সময়ে আমি গুছিয়ে করে নিই। আর আমার কর্তামশাই জানো তো দোকানে থাকে, সে সময় পায় না যে করবে। সকালবেলা একটু চাটা করে, ওই সময়টা ও একটু চাটা করে, ওটাই আমার হেল্প হয় অনেকটা। তাই দেখো দুপুরবেলা কী রান্না করব কিছু এনে দিল না, পরে আবার 2টো ডিম নিয়ে এসে দিল। 4টে ডিম নিয়ে এসে বললো ডিমের অমলেট করো। তা সেই ডিমের অমলেটটা করতে এলাম, গ্যাসেই করে নিচ্ছি। তা বাটি করে করছি, কড়াই আর বসাইনি জানো তো। আর কালকের একটু মাছের তরকারি আছে, 2 পিস মাছও আছে, সেই মাছটা দিয়ে আমি খাবো। আর ওদের জন্য ডিমের অমলেট করে দিচ্ছি, দুজনের জন্য, বাপ বেটার জন্য। আর দেখো মাছের তরকারিটা আছে, 2 পিস মাছ আছে, 2টোই পেটির মাছ। ছেলে যেহেতু খায়নি কালকে, ও মাছ খুব একটা ভালোবাসে না, মাছ ছিল সেই মাছগুলোই আমরা আজকে খেয়ে নেওয়া হবে। দুপুরবেলা জলখাবেলায় খাওয়া হয়নি, দুপুরবেলা খেয়ে নেব। যাই হোক, ডিমের অমলেট করা হয়ে গেল। দিয়ে দেখো সব মিটকেস থেকে সব খাবারগুলো বার করে নিয়েছি, ভাত বাড়াও হয়ে গিয়েছে, ওদের খেতে দিয়ে দিয়েছি, আমিও বেড়ে নিচ্ছি। তা 1 পিস মাছ আমি নেব, আর 1 পিস তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, কারণ ছেলে খায় না, ছেলে মাছ খাবে না। 2 পিস আছে, দুজনায় 2 পিস নিয়ে নেব। ছেলের ওই নারকেল ভাজা হয়েছে আর ডিমের অমলেট হয়েছে, ওতেই ওর অনেক, আর কিছু নেবে না। তা চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া সেরে আবার আসছি তোমাদের সঙ্গে। তাই দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আবার ধরো বিকেলে দোকানের কাজ নিয়ে। তা সব বেসনগুলাও হয়ে গেছে, তরকারি করা হয়ে গেছে, গুলি করে নিয়ে দেখো থেবড়ে নিচ্ছি। থেবড়ে নিয়ে তারপরে একবারে রেডি করে চলে যাব দোকানে। তা দোকানে গেছিলাম, দোকান থেকে উঠে চলে এসেছি বন্ধুরা। দিয়ে দেখো রাতের রুটি করছি, তা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি এখানে, তাই ভয়েসটা একটু মিউট রেখে করে দিয়েছি। তা শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।